কাণ্ড দেখে অবাক হয়ে যায় অবি। এদিকে ঠাম্মিও ছুটিকে মেনে নেয়, খোঁজ খবর নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে ছুটি জ্বরে এক কথাই বলছে, অবির নামে বদনাম করছে। অবি তো খুব রেগে যায় আর বলে, আমাকে বদনাম করা হচ্ছে, আমি না এভিডেন্স রেখে দিব, এক্ষুনি দাঁড়ান, মোবাইলটা অন করে নেই। এই বলে মোবাইলের ভিডিওটা অন করে নেয়। আর তখন ছুটি যা যা বলতে থাকে সমস্তটা ভিডিও রেকর্ড করতে থাকে আর বলে, আপনার তো এখন জ্বর তাই না, যখন জ্বর কমে যাবে তখন এগুলো আপনাকে দেখাবো, এরপর আপনাকে না আমি উচিত শিক্ষা দেব। আর তারপরে এই বলে দেখা যায় ভিডিও রেকর্ড করতে থাকে। আর তখন ছুটি নানান কথা বলছে আর বলে, আমাকে কুকিল বলা হচ্ছে, সুস্থ হন না, তারপর দেখেন আপনার কি হাল করি আমি। এই বলে দেখা যাবে যে ছুটি আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়ে। আর তখন রাত জেগে ছুটির যত্ন করে অবি পট্টি দেয় আর ছুটি ঘুমিয়ে যায়। অবিও বসে বসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে সকাল হতেই দেখা যাবে ছুটি ঘুম থেকে উঠে যায়। উঠে তখন দেখতে পায় যে অবি ঘুমোচ্ছে। তখন ছুটি খুব খুশি হয়, অবির দিকে তাকিয়ে হাসতে থাকে। দেখতে পায় যে জলের গ্লাস, আসলে গ্লাস থেকে রুমাল নিয়ে জলপট্টি দিচ্ছিল আর বলে, তার মানে কাল সারা রাত জলপট্টি দিচ্ছিল আমার, রাতনে ঘুমননি। আর তখন গ্লাসটা রাখতেই অবি শব্দ পেয়ে উঠে যায় আর তখন বলে, দেখি দেখি আপনার জ্বর আছে কিনা। এই বলে গায়ে হাত দিয়ে দেখতে পায় যে জ্বরটা নেই আর বলে, ও গড, জ্বরটা কমেছে, জ্বর নেই আপনার, এখন আপনি সুস্থ আছেন। এই বলে বসে পড়ে। ছুটি তখন বলে, আপনি কাল সারা রাত আমার জলপট্টি দিয়েছিলেন, সারা রাত ঘুমননি, আপনি আমার এত খেয়াল করেছেন। তখন বলে, সবটাই ডিলের জন্য। আর তখন ছুটি তাকিয়ে থাকে আর বলে মনে মনে, যে মানুষটা যে কখন কি করে কিছুই বোঝা যায় না। তারপর বলতে থাকে যে, আপনি যা যা কাণ্ড করেছেন না। আর তখন বলে, কি করেছি আমি। এই বলে অবি সমস্ত কথা বলতে থাকে। ছুটি তখন অবাক হয়ে যায়। আর তখন ছুটি বিশ্বাস করতে না চাইলে ছুটিকে মোবাইলটা বের করে সমস্তটা দেখায়, সমস্ত ভিডিওটা দেখায় যে ছুটি কেমন পাগলামো করেছিল। সবটা দেখে ছুটি আর অস্বীকার করতে পারে না। তখন ছুটি হাসতে থাকে আর বলে, আমি এমনটা করেছি। আর তখন মনে মনে ওদিকে তাকিয়ে বলতে থাকে, এবার কি করব, উনি তো এবার আমার হাল একদম নিহাল করে দেবেন। আর তখন বলছে, আমি আপনি তো ওইরকমই। তারপর দেখা যাবে যে একটি বলছে, আমি আমি বলেছি, একদম ঠিক কথাই বলেছি। কবি তখন বলে, হ্যাঁ আপনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। তখন বলে, শুনুন, আজকে আপনার অফিসে যাওয়া হবে না, আজকে আপনি অফিসে যাবেন না, বিশ্রাম করুন, বুঝতে পেরেছেন। আর তখন এই বলে চলে যায়। তারপর দেখা যাবে এদিকে অপি চলে গেলে ছুটি নিচে চলে আসে। তখন দেখা যায় বলছে, তুই এসেছিস কেন মা, তোর তো জ্বর, আর এখন জ্বর কমেছে। তখন বলে, হ্যাঁ তোমার ছেলে বলেছে অফিসে যেতে পারবো না, এদিকে তুমিও বলছো কোনো কাজ করতে পারবো না। তখন বলে, তোর কোনো কাজ করতে হবে না, আমি আছি তো, কোনো কাজ করতে হবে না, তোর কিছু লাগলে তুই বরঞ্চ আমাকে বল। আর তখন বলে, তোমার ছেলেও কাজ করতে দিয়েছে না, আমার তো এভাবে বসে থাকতে ভালো লাগছে না। বলে, তুই যা উপরে গিয়ে বস, তোর জন্য আমি কিছু ঝাল ঝাল বানিয়ে দিব, তোর কি খেতে ইচ্ছে করে বল। আর তখন দেখা যায় এদিকে শিখাকে বলতে থাকে যে তো কিছু রেডি করতে। এরপর এদিকে ছুটি বলে, আমার তো কিছু খেতে ইচ্ছে করে না। তখন বলে, আচ্ছা তুই যা উপরে যা, আমি দেখছি তোর জন্য কি বানানো যায়। আর তখনই সেখানে ঠাম্মি আসে, ঠাম্মির সাথে ঈশা, ঝুমকি ওরা আসে। ঠাম্মি তখন ইশারা দিয়ে, মানে ঠাম্মি কথাই জিজ্ঞেস করতে চাচ্ছে আর বলছে, বাড়ির সবাই খেয়েছে। তখন দেখা যায় বলে যে, হ্যাঁ মা, বাড়ির সবাই তো খেয়েছে। তখন বলে, খুব ভালো করে দেখো কেউ খেয়েছে কিনা। আসলে ছুটির কথাই বলতে চাইছে কিন্তু মুখ দিয়ে বলতে চাইছে না। তখন ছুটি সিঁড়ি থেকে সবটাই শুনতে পায় আর বলে, ঠাম্মি আমার খোঁজ করছে। এরপর মা বলছে, মা আপনি বাড়ির সবাই তো খেয়েছে, আপনি কি ছুটির কথা বলতে চাইছেন। এরপর বলে, হ্যাঁ একজনের তো আবার জ্বর হয়েছে, কি খায় না খায়। আচ্ছা আমাদের বাড়িতে তো জানোই যে জ্বর হলে কি খাবার খায়, আর ওটা যদি না খেতে চায় তাহলে যা খেতে চায় তাই বানিয়ে দাও আর দেখিয়ে নিও। এরপর বলে, হ্যাঁ মা আমি ডাক্তার দেখাবো আর আমি বানিয়ে দিচ্ছি কি খেতে চায়। এদিকে তখন ঝুমকি ইচ্ছে করেই বলে, তো বালিশা খায়, আসলে জ্বর হলে না আমাদের আশ্রম বাড়িতে এটাই খায়, ও অনেক খায়। আর তখনই এদিকে বলতে থাকে ছুটি, আমি তো এটা খাই না। শিখাকে ইশারা দেয় আর বলে, আমি এটা খাই না। তখন বলে, ঠিক আছে। এরপর দেখা যাবে ঈশা সেখানে বসে আর বলে, ঠাম্মি তুমি ওই মেয়েটার এত খোঁজ করছো, এত কথা জিজ্ঞেস করছো। তখন বলে, সবটাই তো তোমাদের জন্য তাই না, তোমরা যা কাণ্ড করেছো তার পাপের
আসছে, তো আমাকেই তো করতে হবে। আর তখনই আর কোনো কথাই বলতে পারে না। এরপর ছুটি চলে যাবে, সেই মুহূর্তেই একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে শব্দ হয়। তখন ঠাম্মি পিছন দিকে ঘুরে দেখতে পায় ছুটিকে। ছুটি তখন উপরে চলে যায়। অন্যদিকে দেখা যাবে যে আমার দাদা, রুমা আর পুরীর কাকা কথা বলছে। আর তখনই বলছে এমন হাল করব না, এমন ব্যবস্থা করেছি। তখন কি কি ব্যবস্থা করছে সমস্তটা বলে দেয় ছুটির ব্যাপারে। তখন তো খুশি হয়ে যায় ছুটির কাকাই। এরপর এদিকে দেখা যাবে যে ছুটি বলছে ঘরটা গোছাচ্ছে আর বলছে উনি তো আমার একবার খোঁজও নেন না, কেনই বা নেবেন, যা চেতনার। আর এদিকে দেখা যাবে যে কেন্দ্র গল্প করছে যে কারো স্ত্রী যদি অসুস্থ হয় না, অনেকবার খোঁজ খবর নেয় জ্বর হয়েছে কিনা, খেয়েছে কিনা। তখন এই সমস্ত কথা বললে অভি তখন বলে আচ্ছা তুই এই সমস্ত কথা বাদ দিবি, তুই কি আমাকে ইঙ্গিত দিয়ে কথা বলছিস? তখন বলে না না। এরপর বলে আচ্ছা তুই এই যে তোর ভঙ্গি চঙ্গি না অন্যরকম দেখছি, তোর আজকাল মনের ভেতর কি চলছে বলতো? তখন বলে কই কিছু না তো। এরপর কেয়ারটেকার আসে, সে এসে তখন থাকে স্যার জানেন তো আমার বউর যদি জ্বর হয় না, আমি তো 100 বার খবর নিতাম। এরপর বলে এই চুপ থাক তো, চুপ থাক, একদম চুপ থাক, ঠিক আছে? ওকে কি ফাইল টাইল আনতে বলেছিলাম সেগুলোর খবর নেই, এখানে এসে কথা বলছে যা। আর তখনই দেখা যায় ছুটির কথাও চিন্তা করতে থাকে অভি। এই চিন্তা করে দেখা যায় ইন্দ্রকে বলছে আচ্ছা যা তো, ফাইল তো ঠিক মতো আনতে পারবে কিনা, তার সাথে জয়েন করো বলে ফাইল আনতে এতজন লাগবে। তো গিয়েছে, আমারও যেতে হবে। তখন বলে তুই যা তো, আসলে পাঠিয়ে আসলে ফোন দিবে ছুটিকে তার জন্যই। তখন বলে ফোন করবো, না ফোন করলে আবার কি না কি ভাবে। এরপর বলে না আমি একবার তো খবর নিতেই পারি তাই না, এই বলে ফোন করে। আর বলে আচ্ছা ওদিকে খবর কি? এরপর বলে খবর, এরপর তো বাড়ির 14 গোষ্ঠীর খবর দিয়ে দিচ্ছে ছুটি। তখন সবটা শুনে তো অভি রেগে যায়। অভি বলতে থাকে আচ্ছা আমি কি সবার খোঁজ নিতে এসেছি? ওই যে বাড়াতে কজন বাচ্চা হয়েছে সেটাও খোঁজ দিন না। আসলে আমি তো আপনার খোঁজ নেওয়ার জন্য, যে আপনার জ্বরটা কেমন হয়েছে তার জন্যই আপনাকে ফোন করেছি। আর আপনি একদম পাড়ার শুদ্ধ 14 গোষ্ঠীর খবর দিয়ে দিচ্ছেন। তখন বলে আপনি আমার খোঁজ করছেন, এই বলে ঢেকুর উঠে যায় হয়ে যায় ছুটি।